হ্যাঁ, যখন আপনি এইভাবে লাগাইবেন আপনি সেম শুধু এইভাবে করে থাকতে পারবেন, বুঝতে পারছেন? কেমন আছো? আছে, ভালো আছে। তুমি কেমন আছো? আছি মোটামুটি, তুমি যেমন রাখছো তেমন আছি। আরে বাবা, বুঝলাম না যেমন আছো মানে? মাসের পর মাস টাকা পাঠাচ্ছি, তোমার যা প্রয়োজন তুমি কেনাকাটা করবে, ভালো থাকার কথা, কিন্তু মন কেন খারাপ? আরে শোনা, সব কিছু যদি টাকা দেবে তো তাহলে তো বেশি টাকার পিছনে দৌড়াতো, তাই না? তাহলে তো আর বিয়ের সাথে কিছু করতো না। আমি জানি আমি কাছে নেই, তুমি কষ্ট পাচ্ছ। তোমাকে রেখে প্রবাসে আমিও কষ্টে আছি। কি বললা তুমি, কষ্টে আছো? তোমার কি মনে হয় যে তোমার জন্য আমি কষ্টে আছি? এইটা যদি তোমার মনে হয় তো তাহলে 5 বছর হয়েছে না, আর 5 বছর যেত না, 2 বছর আগে তুমি চলে আসতো। আচ্ছা ঠিক আছে, রাখি, আমি ডিউটিতে যাব। ইস, রাখি দিতে দেবো? আমি কি তোমার এজন্য ফোন দিছি? বলো কি করবো? বলি, দেখো, এভাবে হয় নাকি? একটা কথা বলো তো, তুমি নাই, আমার কিছু কেনাকাটি লাগে না, সব কিছু তো আমার করা সবাই দেওয়া হয় না, নিজের তো কিছু পার্সোনাল জিনিস আছে। তাই বলি কি করব, তুমি চালু করে চলে আসো না। হ্যাঁ, আমার কি গিয়ে ওইসব কেনা সম্ভব? আচ্ছা এই যে বাবা কাজ করে যে কি যেন বলে, নয়ন ও কি নাই বাড়িতে নাই? হ্যাঁ, তুমি নয়নের কথা বলছো? ওই চাকরকে নিয়ে যাবো আমি মার্কেটে? আর ওই আজকে কয়দিন, 15 দিন ধরে দেশে গেছি। ওর বোন নাকি বলে কি হয়েছে এর জন্য গেছে। দেখো, একটা চাকর, তার বোর জন্য কত কি আর কত ভালোবাসা। আর তুমি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি তো একা যেতে পারবে না। আচ্ছা বাবা, আমাদের ফারুক মানে দারোয়ান, ওকে নেই, হ্যাঁ, ওকে নিয়ে যাও। যাক, এই চাকরকে নিয়ে যাও, এই দারোয়ানকে নিয়ে যাও, তাহলে এটা বলো যে তুমি আমাকে ছেড়ে চাকরের লগে আর দারোয়ানের লগে বিয়ে বসো, আর তাহলে আর ভালো হয় না? আরে বাবা, আমি সেই অর্থে বলে আছি, তুমি রাখো তো, আমার ডিউটি আছে, রাখো, আমি পরে রাত্রে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, তোমার আর কখনো ফোন দিতে হবে না, রাখো। সেই একটাই আছে, হ্যাঁ, আমি কারে নিয়ে সংসার করতেছি, কার সাথে বিয়ে দিচ্ছি, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। লাগবে কাপড় চোপড়, মেয়েদের দামি দামি গোপন জিনিস লাগবে। গুড, পাইছি। আমার যেহেতু গোপন জিনিসের কথা বলতেছে, তা আমার তো গোপন জিনিস লাগবেই। আমি আর মার্কেটে যাব না। হ্যাঁ, দেখি, এ ভাইয়া এদিকে আসেন, এই কাপড়ওয়ালা ভাইয়া। এ লাগবে। রাখবেন মেয়েদের কাপড় চোপড়, গোপন পোশাক, দামি কম দামি সালোয়ার কামিজ, ম্যাক্সি ব্রা, প্যান্টি রাখবেন। এই সারাদিন কই থাকিস? হ্যাঁ, গেট খুলতে তো লেট হলো কেন? আর এই একটু আগে শুনলাম না যে একটা বলতেছে রাখবেন কাপড় চোপড়, কই গেল? হ্যাঁ ম্যাডাম, এদিকে গেছে। তো তুই কি করছিস? যাস না, ডাকতে নিয়ে আয়। ডাক দিন, আপনার ব্যবহার আসলে কোনো সময় ভালো হইলো না। আমার ব্যবহার চাকরি থেকে কিন্তু বের করে দিমু। হ্যাঁ দিবেনই তো, স্বামী থাকে প্রবাসে, কাজের ছেলে মনে বেনে হয় গেছে। তোদের দে বাইরে দে, চালু করে ডাক দে। আচ্ছা ঠিক আছে, ডাক দিতাছি। এই কাপড়ওয়ালা, এদিকে আসো। ভাই ডাকছে না আমার? ওই যে ম্যাডাম, তোমার কাছ থেকে কাপড় রাখবো। আরে কি দেখতেছেন, চালু করে ভিতরে আসেন। চল চল চল। এই হে ভিতরে যেতেছে, সুন্দর করে গেট আটকে দিবি, কেউ এসে গেট লক করলে খুলবি না, আমারে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। বড় লোকের ব্যবহার এই ভালো এই খারাপ। বড় লোক ঘর আসলে কোনো মতি গতি বোঝা বড় দায়। যাক, যাবো তা করুক, আমি এলাম গেটের দারোয়ান। সব ধরনের কালেকশন আমার কাছে আছে, খালি আপনি কোন আমি দিতেছি। সব ধরনের কালেকশন? সব আমি কিন্তু দেখে বুঝি, লাল কন, কালা কন, 32 কন, 36 কন, 42 কন, আবার মানে একটু সরালে বুঝতে পারতাম তো কত সাইজ। তাহলে এটা আছে? হ্যাঁ আছে, মানে একটা লাল কালেকশন আছে, আমি আপনার দেখাই, দেখলে আপনার মনটা আনন্দ খুশি হয়ে যাবে। তাই নাকি? বাকিগুলো পরে দেখাবো। এই দেখেন, এইগুলো হলো জাপান, বুঝছেন? এইটা হইলো যেমন নরম, খস খস, আবার তেমনি খসখস আছে, বুঝছেন?
বুঝছেন? এটা মনে করেন যে আপনি যেভাবে হচ্ছে সেভাবে করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি এইভাবে আপনি হাঁটা তোলা করলেন না, মা আমরা বোঝাতে পারি, আমি যখন জিনিসটা বুঝাই পড়ামো আপনার ভালো লাগবে, এই হাতটা সরা। আপনার কালেকশনটা আমার খুব পছন্দ হয়েছে বুঝছেন। এইটা একমাত্র আপনার জন্যই যায়, কারণ আপনি যেমন সুন্দরী টকটকা, তেমনি এটাও লাভ চকচকা। তাই তো বলতেছি, আপনি শুধু বেড়ার কালেকশন না, আপনার কালেকশনও কিন্তু ভালো লাগে। দাম লয়ে বাঁচবো না, কালেকশন তো আপনার পছন্দ হয়েছে, আর আমি যেহেতু ফেরি করে এই বেছি এই 500 টাকা দিয়ে পেয়েছি। ও মা, 500 টাকার কথা বলতেছেন? হ্যাঁ। আমি তো মনে করছি না জানি 5,000 টাকা দিব। দূর কি যে কন্যা, এই যে সামান্য কাপড় আপনার সে দাম হইব ওরকম, মানে আপনি তো আমার চকচকা চকচকা। আরে আমি তো এটার কালেকশন বলতেছি না, এটার কালেকশন বলতেছি। আসলে আমি কিন্তু আপনার কথায় ঘামায় যাইতেছি। অবশ্যই ঘামানোর কথাই তো বলতেছি, তাই না? ঘামবেন না কি করবেন বলেন? এখন তো ঘামছে, একটু পরে শুধু রস চোয়াবে। আপনার কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। কোনটা? ওইটা কোনটা? এই যে আমারে কি বলছেন? আমার তো আমি কি দেখে দেবো নাকি? রাখবেন না কি করবেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি ছোট কাল থেকে কি জানেন, কি? যেটা আমার পছন্দ হয় ওটাকে আমি 1 সেকেন্ডের হলেও আমার করে ছাড়ি। কি বলছেন আপনি? আমি কি তাহলে উপরে বসতে পারি? অবশ্যই, শুধু উপরে না, আপনি যদি চান তাহলে আমার উপরে বসতে পারেন। এই সুযোগ তো আমি জীবনে পাইনি। আজ আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম যে একেবারে সূর্যের আলো আমার সামনে চোখ 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 করছে, যা দেখে মনে হচ্ছে যে আমার এই ফেরির ব্যবসা, এই ফেরির ব্যবসার গুল্লি মালিক। আমি তো এই ব্যবসায় করতে চাই। সত্যি এই ব্যবসা যদি করতে চান না, প্রতি মাসে প্রিমিয়ার হচ্ছে কত জানেন? কত কত কত? 50,000। মনে হচ্ছে আপনার কাছের কেউ প্রবাসে থাকে, এত টাকা দিতে চাচ্ছেন। সত্যি কি থাকে? আমার কাছে গিয়ে বলতে আমার নিজের স্বামী, ও, মানে আমার হাজবেন্ড প্রবাসী থেকে শুধু ডলার দিতে পারে, হ্যাঁ, আর তো কিছু দিতে পারে না। সে দিবে সে ডলার। দিবে ডলার, আর আপনি দিবেন তার সুদটা। সে ডলার আর আমার ঠেলা দুটো এক করে দেবো। আপনি শুয়ে বলুন তো, মনে হচ্ছে পা সোজা করুন, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। বলছি বলছি কি যে আপনার তো জিনিস পছন্দ হচ্ছে, সাথে তো আপনি আমাকে আরো কিছু দিলেন, আমি না হয় আর একদিন আসবো আপনার জন্য নতুন কোন কালেকশন নিয়ে। অবশ্যই, শুধু ওই কালেকশনই আনবেন, মাঝে মাঝে এই কালেকশনও দিয়ে যায়। হ্যাঁ, আজকে যে কালেকশনটা দিলাম সেটা কেমন লাগলো? কালেকশনটা খুব ভালো লাগছে। তাহলে আরো যেহেতু লেগেছে, আবার আসবো, তখন কিন্তু অন্য কালেকশন মানে অন্য ধরনের মজা আপনাকে দেবো। এখন তাহলে যান। আচ্ছা ঠিক আছে। আসি আসি আসি। এরকম ফিরিওয়ালা আছে, এত সুন্দর কালেকশন দিতে পারে।